আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফেলে দেওয়া জিনিস দিয়ে যে আমাদের সংসারের কিছু গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা যায়, আর সেই জিনিসগুলো তৈরি করার কারণে বেঁচে যাচ্ছে আমাদের সংসারের কিছু টাকা। আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, আজকে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা আমরা ফেলে দিই, অথচ ফেলে না দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে বাঁচিয়ে নিতে পারি আমাদের সংসারের কিছু টাকা। এখন কথা হচ্ছে কিভাবে তৈরি করলে আসলে আমাদের সংসারের টাকা বাঁচানো যায়। ইনশাল্লাহ দর্শক, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন, এবং অল্প সময়ের মধ্যে কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে এত চমৎকার মজার কিছু খাবার তৈরি করা যায়। দর্শক, এখানে যে তরমুজটা খাওয়ার পর আমরা যে খোসাটা ফেলে দিই, আজকে সেই খোসা দিয়ে আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করতেছি। দর্শক, এখানে প্রথমত আমি যে কাজটা করেছি, তরমুজটা আমি কেটে নিলাম। যেহেতু এই তরমুজের নিচের যে একটু লাল লাল অংশ থাকে সেটা না ফেললেও চলে, আবার এটা পরিপূর্ণভাবে পরিষ্কার করে সাদা অংশটাও নিতে পারেন। এখন যে কাজটা হবে, এখানে যে সবুজ অংশটা আছে দর্শক হালকা, এটা কিন্তু একটু তিতো তিতো ভাব, তাই এটা কিন্তু অবশ্যই আমাদের ফেলে দিতে হবে। যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দর্শক দেখুন, আমি কিন্তু এভাবেই পরিষ্কার করে নিয়েছি। দর্শক, এই জিনিসগুলো আমরা ফেলে দিই, অথচ এটা দিয়ে আমরা ভর্তা খেতে পারি, আমরা তরকারি রান্না করে খেতে পারি, আমরা ডাল দিয়ে সুন্দরভাবে রান্না করে খেতে পারি, সেই সাথে দর্শক আমরা আচার তৈরি করে খেতে পারি, এবং আমরা মোরব্বা তৈরি করতে পারি, আমরা ক্যান্ডি তৈরি করতে পারি শুধুমাত্র বাচ্চাদের জন্য। আপনারা এই ফেলে দেওয়া খোসা দিয়ে আপনারা কিন্তু আচার তৈরি করে পুরো বছরের জন্য রাখতে পারেন, ক্যান্ডি তৈরি করে পুরো বছরের জন্য তৈরি করে রাখতে পারেন, মোরব্বা তৈরি করেও আপনারা পুরো বছরের জন্য রাখতে পারেন। সেই সাথে দর্শক, এটা ফ্রোজিং করেও কিন্তু সুন্দরভাবে খাওয়া যায়। আর এটা কিভাবে ফ্রোজিং করতে হয় দর্শক, এইভাবে কেটে তারপর হালকা একটু ভাপ দিয়ে কিন্তু আপনারা রেখে দিতে পারেন, কোনো প্রকার শক্ত থাকবে না, 100% গ্যারান্টি। খুবই মজার একটা খাবার। তবে একটা কথা হচ্ছে দর্শক, আমরা কিন্তু অনেক সময় তরমুজ কেনার পর তরমুজের যে খোসাটা পাতলা সেটা নিতে যাবেন না। অনেক সময় আমরা যে তরমুজগুলো নিয়ে আসি, তরমুজের খোসাটা কিন্তু একদমই মুখটা থাকে এরকমই দেখতে একেবারে মাংসের মতো। সো এরকম কিন্তু তরমুজের খোসাগুলো ভুল করেও আপনারা ফেলবেন না, আর এগুলো রেখে দিয়ে কিন্তু চমৎকারভাবে আমরা খেতে পারি। আর দর্শক, এই তো এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কেটে নিলাম, দেখতে একেবারে পেঁপের মতো, খুবই চমৎকার লাগলো। আর এই দেখুন দর্শক, আপনারা চাইলে এটাকে কিন্তু আরও পাতলা করে কেটে নিতে পারেন এবং মোটা করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে যার মতো করে কাটতে পারে। এখন আমি কি তৈরি করতেছি ইনশাল্লাহ দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে, পুরো বছর জুড়ে কিন্তু আপনারা এভাবেই সংরক্ষণ করতে পারেন। দর্শক, আমি একটা কথা বলবো, আচারের ক্ষেত্রে কিন্তু আপনারা গ্রেটার দিয়ে পাতলা পাতলা করে তারপর কুচি করে আপনারা আচার তৈরি করতে পারেন, খুবই মজার হয়, জাস্ট ওয়াও, মুখে লেগে থাকে এই আচার। দর্শক, এখন আমি যে জিনিসটা তৈরি করব সেটার জন্য আমি পরিমাণ মতো এখানে পানি দিয়েছি। পানিটা হচ্ছে আমি 2 কাপ দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ এবং এলাচ। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, না দিলে চলে, বাট দিলে কি সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই পানিটা যখন হালকা উষ্ণ গরম হবে, তখন কিন্তু আমি এখানে যে তরমুজের খোসা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন দর্শক, কত গুরুত্বপূর্ণ একটা কাজে আমাদের লাগতেছে, এবং সেই সাথে বাচ্চাদেরকে বিশেষ করে বাহির থেকে ক্যান্ডি তৈরি না কিনে না নিয়ে এসে ঘরে এইভাবে আপনারা তৈরি করবেন, ইনশাল্লাহ মজার করে কিন্তু বাচ্চারা খাবে, তৃপ্তি পুড়িয়ে খাবে, খুবই মজার হয়। আর পুরো বছর কিন্তু এটা রাখা যায়, কোনো প্রকার নষ্ট হয় না, শুধুমাত্র বুদ্ধি খাটিয়ে যদি আপনারা এই কাজটা করতে পারেন। দর্শক দেখুন, যখন এটা বলক আসবে, প্রথম অবস্থায় কিন্তু আমি এখানে কোনো প্রকার ঢাকনা দিইনি। ঢাকনা না দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, প্রথম অবস্থায় যদি আপনারা ঢাকনা দিয়ে দেন, তাহলে সবুজ যে একটা কালার সেটা কিন্তু চলে যায়, সুন্দর থাকে না দেখতে। সো এখন আমি যে কাজটা করবো, এটা কিন্তু মাসালা অনেকটাই কিন্তু বলক এসে গেছে, বাট এটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি। আমি একটু দেখাচ্ছি, কিন্তু এটা সিদ্ধ হয়নি। আর সিদ্ধ করার জন্য এখন আমি যে কাজটা করবো, একটু ঢাকনা দিয়ে এটাকে আমি ভালো করে ঘুরে দেবো। আর মিনিমাম 10 মিনিট মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু 5 মিনিট লাগবে, আর লো হিটে রাখলে এটা কিন্তু 10 মিনিটের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা সিদ্ধ করা কিন্তু একদমই সহজ। সেই সাথে এখানে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো লবণ। অনেকের ধারণার বাহিরে, আবার অনেকে কিন্তু তরমুজের খোসা খেতে পছন্দ করে না, যে এটা সিদ্ধ হয় না, এটা গন্ধ করে। দর্শক, কোনো প্রকার গন্ধ না, জাস্ট মোমের মতো এত মজার একটা খাবার যে আমরা, অথচ এটা তরমুজটা খেয়ে ফেলে দিই। ভুল করে কিন্তু এটা ফেলতে যাবে না, তাহলে কিন্তু আপনাদেরই লস হয়ে যাবে। আর দর্শক দেখুন, এভাবে কিন্তু মাশাল্লাহ ফাইনালি কিন্তু আমার এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর বাকি যে সিদ্ধটা সেটা কিভাবে করতে হবে পরবর্তী স্টেপে আপনারা দেখতে পারবেন। আর যেহেতু এটা আমি বছরের জন্য একটু তৈরি করে সংরক্ষণ করে রাখবো, তো সেই ক্ষেত্রে কিন্তু এইটাকে আমি ভালো করে কিন্তু পানি থেকে আবার শুকিয়ে নেব। সো দর্শক দেখুন, এই পানিটা কিন্তু ফাইনালি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করবো, এটা নামিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নেব। দর্শক দেখুন, কালারটা মাশাল্লাহ অসাধারণ কিন্তু একটা কালার এসেছে। আর এরকম একটা কালার দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর সবুজ সবুজ কালারটাও কিন্তু আমার এখানে থেকে গেলো, যার কারণে আমি প্রথম অবস্থায় কিন্তু
কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নিই। ঢাকনা দিয়ে যদি আমরা প্রথম অবস্থায় ঢেকে দিই তাহলে কিন্তু সবুজ কালারটা থাকে না, দেখতে ভালো লাগে না। আর এখন আমি এটার ক্যান্ডি তৈরি করার জন্য যে কাজটা করব, ক্যান্ডি অথবা মোরাব্বা যেটাই আপনারা বলেন না কেন, চকলেটও বলতে পারেন, যেহেতু আমার বাচ্চা খেয়ে সাথে সাথে বলতেছে মাম্মা এটা তো একদমই চকলেট, আমি আরও খাবো। এত মজার একটা খাবার, জাস্ট বাচ্চাদের সামাল দিতে হলে এরকম খাবারগুলো কিন্তু আমরা তৈরি করে রাখতে পারি আর অনায়াসে কিন্তু তাদের দিতে পারি। শুধুমাত্র এটা বাচ্চারা না, আসলে সবাই কিন্তু খেতে পারে, এটা এত মজার একটা খাবার। এখন দর্শক আমি 1 কাপ পানি দিয়েছি, যেহেতু আপনারা দেখেছেন আমি এই খোসাগুলো মানে পরিষ্কার করার পর মিনিমাম 1 বাটি হয়েছে, তো 1 বাটির জন্য আমি 1 কাপ পানি দিচ্ছি। সেই সাথে আমি 1.5 চামচ থেকে 2 চামচ আমি চিনি দিয়েছি। দর্শক চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আমার বাচ্চারা যেহেতু একটু চিনি খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে কিন্তু আমি চিনিটা বেশি দিলাম। আর দর্শক আমি আরেকটা কথা বলি, এখানে আমি লাল চিনি ব্যবহার করেছি, আর আপনারা চাইলে এখানে সাদা চিনি ব্যবহার করতে পারেন অথবা আখের গুড় দিতে পারেন, যে যেটা দিতে পারে, কোনো সমস্যা না। দিয়ে দিন একটু স্বাদ মতো লবণ, যেহেতু লবণটা আমি আগে যখন দিয়েছি তখন এটা পানির সাথে চলে গেছে, সো এখন একটু সামান্য, বেশি দিতে যাবেন না, যেহেতু আগেও আমার লবণ ছিল, তো সামান্য 1 চিমটি আমি এখানে লবণ ব্যবহার করেছি। আর এখানে আমি এখন কোনো প্রকার দারচিনি, এলাচি, লবঙ্গ কিছুই ব্যবহার করব না, যেহেতু আমি আগে দিয়েছি। আর এই খোসার মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে গেছে। পরবর্তীতে কিন্তু ক্যান্ডি বা মোরব্বা যেটাই বলেন, এটা তৈরি করার জন্য কিন্তু এখানে আলাদা করে কোনো কিছুই দেওয়ার লাগবে না। এখন যে জিনিসটা দিলাম এটা একটু ফুড কালার দিলাম। দর্শক এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বাট ফুড কালারটা না দিলেও চলে, দিলে সুন্দর চকলেটের মতো লাগে দেখতে, খুবই অসাধারণ লাগে খেতে, এত মজার হয়। এখন এই জিনিসটা দর্শক আমাদের যে কাজটা করতে হবে, এটা কিন্তু ভালো করে বলক আনতে হবে। অবশ্যই চেষ্টা করবেন এটা যেন ভালো করে বলক আসে। আর যখন এটা ভালো করে বলক আসবে দর্শক, আপনার হাতের সাহায্যে কিন্তু এটা লক্ষ্য করবেন যে এটা কতটুক আঠালো হয়। যখন হাতে লাগিয়ে আপনারা বুঝবেন যে একটু সামান্য আঠালো হচ্ছে, তখন কিন্তু আপনারা এই খোসাটা ঢেলে দিবেন। আর ঢেলে দেওয়ার পর কিন্তু এটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন। আর এখন কিন্তু কোনো প্রকার হাই হিটে দিতে যাবেন না। হাই হিটে দিলে কি এটার যে পানিটা এটা দ্রুত শুকিয়ে যাবে, বাট ভিতরে যে মিষ্টির মজা সেটা কিন্তু যাবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই লো হিটে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভালো করে এটাকে কষিয়ে নিতে। আর এখন ঢাকনা দিলে কোনো সমস্যা না, কালারও নষ্ট হবে না, যেহেতু আমি আগে এটার কালারটা নিয়ে এসেছি। দর্শক ফাইনালি দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা মানে কালার এসেছে এবং বলক এসেছে। আর এটা কিন্তু এইভাবে লো হিটে রেখে আমি এটাকে কিন্তু পুরো শুকিয়ে ফেলবো। এখানে কোনো প্রকার পানি থাকা যাবে না। আর পানি থাকলে কি এটা নর্মালে রাখতে হবে, যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে এবং আপনার চিনিটা উপর দিয়ে একটু ভাসা দেবে, তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়েছে। আবার তখন এটা নর্মালে রেখে, নর্মাল বলতে এমনিতে রেখে কিন্তু আপনারা বাচ্চাদের দিতে পারেন এবং খেতে পারেন, খুবই মজার হয়, খুবই অসাধারণ হয়। এত চমৎকার একটা রেসিপি যা আমরা কিনতে গেলে অনেক টাকার হয়, অথচ মানে ফেলে দেওয়া জিনিস দিয়ে পারি আমরা এইসব মজার খাবারগুলো তৈরি করে সংসারে কিছু টাকা আমরা বাঁচিয়ে নিতে। সো দর্শক দেখুন এভাবে কিন্তু শুধুমাত্র একটু চিনি দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মজার রেসিপি তৈরি করা যায়। ফাইনালি দর্শক দেখুন এটা কিন্তু এখানে যে পানিটা আছে এটা কিন্তু আরও অনেকটাই শুকিয়ে নিতে হবে, কোনো প্রকার পানি থাকা যাবে না। পানি থাকলে কি মানে এটা বেশি দিন টিকবে না বা ফ্রিজে রেখে খেতে হবে। সো বাচ্চারা যেহেতু এটা পছন্দ করে, ছোটো বড় সবাই পছন্দ করে, সেক্ষেত্রে এটা ফ্রিজে রাখার কিন্তু একদমই দরকার না। আর ফ্রিজে না রাখার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখান থেকে যেন একদমই পানিটা শুকিয়ে যায়, একদমই শুকনো একটা ভাব থাকে। সো এভাবে কিন্তু আমি আরও 5 মিনিটের জন্য এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। কোনো প্রকার হাই হিটে দিতে যাবেন না দর্শক, হাই হিটে দিলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। লো হিটে রেখে তারপরে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। যদি আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন। কেননা ফেলে দেওয়া জিনিস কিন্তু অলরেডি সময় চলে যাচ্ছে, আর সময় শেষ হয়ে যাওয়ার আগে আমার প্রিয় ভিউয়ারদের কাছে যখন আমার এই ভিডিওটা পৌঁছাবে, হয়তো বা তারাও তৈরি করে বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারে। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু এই জিনিসটা করা একেবারেই সম্ভব। যাই হোক দর্শক, এদিকে দেখুন ফাইনালি কিন্তু আমার এটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, আমি কিন্তু আরও শুকিয়ে নেব। আর কালারটা দেখলেই বুঝতে পারতেছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে, কতটা মজার হয়েছে। ফাইনালি লোকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দর্শক, এখানে কোনো প্রকার পানি নেই। আর এইভাবে কিন্তু পুরো বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। প্রিয় দর্শক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি তৈরি করে ফেললাম ক্যান্ডি অথবা মোরব্বা, যে যেটাই বলেন না কেন, খুবই মজার হয়, খুবই ইয়াম্মি হয়। আজকের মতো দর্শক আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু এই মজার রেসিপিটা তৈরি করবেন।